আগামীকাল আপনি মৃত্যুবরণ করবেন, খবরটি পেলে কি করবেন? একটা ভাইবা বোর্ডের প্রশ্ন ছিল। জবাবে বলেছিল, বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। জবাব শুনে ভাইবা বোর্ডের লোক অবাক হয়ে ব্যাখ্যা চাইলেন। কারণ হিসেবে বলেছিল, যারা আমার আপন মানুষ তাদের সাথে আর মায়া বাড়ানোর মানে হয় না। এতে তাদের আর আমার কষ্ট বাড়বে। বরং আমার প্রতি যাদের ক্ষোভ তাদের সাথে একটু ভালো সম্পর্ক করে গেলে তারাও হয়তো আমার জন্য শুভকামনা করবে। জি, ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনার সব কাজ যেন আপনার আপনজনদের জন্য না হয়। কিছু কাজ শত্রুর কথা ভেবেও করবেন, তাতে আপনার লাভ হবে। যে লোকটা আপনার লেখার বানান ভুল ধরে সে লোকটা আপনার লেখার প্রশংসাকারীর চেয়েও গুরুত্বপূর্ণ। তাকে আনফেয়ার না করলে লাভ আপনারই। তার ভয়ে সঠিক বানান লিখুন। প্রতিটা অর্জনের পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত ফিডব্যাক পাওয়া যায়, তবে সেটাও কঠিনও বটে। তবে মনে রাখবেন, আপনার শত্রুরা আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই তাদেরকে ভালোবাসুন। একটা মানুষ যখন আপনাকে গালি দেয় তখন সে গালির মেসেজটা সেন্ড করে আপনার কাছ থেকে একটা গালি শোনার অপেক্ষা করে। আপনি গালি দিলেই সব শেষ হয়ে গেল, নোংরা হলে সে সফল হলো। আর যদি গালির জবাবে হাসি মুখে তার জন্য দোয়া সেন্ড করেন বা আশীর্বাদ সেন্ড করেন, আপনার সম্পর্কে সে ভিন্নভাবে ভাবতে বুঝবে। বিশ্বাস করুন, সে আপনাকে নতুন করে দেখবে। ডু সামথিং ডিফারেন্ট। নিজেকে আবিষ্কার করুন, সবাইকে ভালোবাসুন। দিন শেষে আপনার শত্রু আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে। এটা পরীক্ষিত, প্রত্যেক শত্রুই আপনার জন্য একটা সতর্ক বার্তা। কেউ নেতার চাচা বলে পাওয়ার দেখালে সেখানে আপনি নেতার মামা পরিচয় না দিয়ে তাকে সম্মান দিয়ে চলে আসুন। আপনি ছোট হবেন না, বরং বড় হবেন। সমৃদ্ধ। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।